দর্শক আসসালামু আলাইকুম। ইস্যু টিভি বিডির নতুন আরো একটি টপিকে আপনাদের আমন্ত্রণ। দর্শক, আপনাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আমাদের প্ল্যাটফর্মে তুলে ধরুন। নিত্য নতুন নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে যেই টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি দর্শক, আসলে টপিকটি অত্যন্ত বেদনাদায়ক। সবাই যেমন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য নারীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ঠিক তেমনই চকরিয়ার উত্তর হারবাং কলাতলী নিবাসী জনাব মোহাম্মদ হুসাইন চট্টগ্রাম থেকে নিজ পরিবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু যাত্রাপথের মধ্যে হঠাৎ একটি গাড়ি এসে তাদের সিএনজি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতরভাবে আহত হয় হোসেনের 10 বছরের একটি মেয়ে। সাথে সাথে আহত মেয়েকে নিয়ে হাসপাতালে চলে গেলেন হোসেন। কিন্তু ডাক্তার রোগীর কন্ডিশন খারাপ দেখতে পেয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষার রেজাল্টে দেখতে পাওয়া যায় মেয়েটির একটি পা একেবারে অকার্যকর হয়ে যায়। ডাক্তার হোসেনকে বলেন, এই পাটিকে যদি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায় তাহলে কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা দরকার, যাহা দিন মজুর হোসেনের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। গতকাল ইস্যু টিভি বিডি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিন মজুর হোসেন বলেন, যেটি দ্বারা তার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটিকেও আটক করা যায়নি। হোসেন বলেন, যদি গাড়িটি আটকানো যেত তাহলে গাড়ির মালিক থেকে হয়তো কিছু না কিছু খরচপাতি নেওয়া যেত, কিন্তু গাড়িটি সিএনজিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। হোসেন আরো বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন অ্যাক্সিডেন্ট করা গাড়িটিকে শনাক্ত করার অভিযান অব্যাহত রেখেছে। হোসেন বলেন, স্যার সন্তানের সংসারে আয় রোজগারের একমাত্র পথ তিনি। এই অবস্থার মধ্যে তার মেয়ে এমন অ্যাক্সিডেন্ট করেছে যার কারণে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। এবং আরো দুঃখজনক বিষয় হচ্ছে তার মেয়েকে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব নয়। যেখানে তার পরিবার চালানো তার পক্ষে সম্ভব নয়, যেখানে নুন আনতে পান্তা পোড়াই, এরই মধ্যে তার মেয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে বসে আছে। তাই তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, দেশের সমাজের সম্পদশালীরা বিত্তশালীরা যেন তার মেয়ের চিকিৎসায় এগিয়ে আসেন, এই আহ্বান তিনি জানিয়েছেন। তাহলে তিনি তার আহত মেয়েকে সঠিক চিকিৎসা করাতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন। সেই সাথে তার মেয়ে আগের মতো স্বাভাবিক জীবন ফিরিয়ে পেতে পারে, এমনটি ইস্যু টিভি বিডিকে বলেছেন। দর্শক, আমরা সবাই জানি মানুষ মানুষের জন্য, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, যদি মানুষকে মানুষ ভালো ও না বাসে তাহলে ওই মানুষকে আল্লাহও ভালোবাসেন না। তাই আসুন হুসাইন ভাইয়ের এই আহত মেয়ের পাশে যাদের পক্ষে সম্ভব আমরা এগিয়ে আসি, তাকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করি। হোসেন ভাইয়ের মেয়ে বর্তমান চকরিয়া ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাই যারা হোসেন ভাইকে সাহায্য পাঠাতে চান তার মেয়ের জন্য এই ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন। ঠিকানা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করে তার ঠিকানায় আপনাদের সাহায্য পাঠাতে পারেন। সেই সাথে দর্শক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটি সবচেয়ে বেশি বেশি শেয়ার করবেন বলে আমি আশাবাদী। এবং সেই সাথে আবারও বলি, আমাদের চতুর্পাশে আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন অসঙ্গতিপূর্ণ বিভিন্ন ঘটনা প্রবাহ যদি দেখতে পান তাহলে অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করুন। আসুন সত্য বলুন। আজকের টপিকটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।